নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে মকর রাশি। আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন 2025 15ই অক্টোবর থেকে 15ই নভেম্বর, এই যে মাঝের একটি মাস আপনাদের কীরকম কাটতে চলেছে, এই সময় আপনারা কী ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। তা দেখুন, প্রথমেই আমি একটা কথা বলতে চাই, আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় সবথেকে বড় সমস্যাটা হচ্ছে আপনাদের ফাইন্যান্স, আপনাদের কেরিয়ার, কর্মজীবন, ঠিক আছে, পারিবারিক সাংসারিক জীবন, আপনাদের হেলথ, এই সব বিষয় নিয়ে আপনারা একটু বিধ্বস্ত আছেন। আপনাদের মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথ, হ্যাঁ, মানে একটু ডাইভার্ট হয়েছে। অর্থাৎ মানে মেন্টাল ফিজিক্যাল দুটোই মানে এই মুহূর্তে ভীষণ ডিস্টারবেন্সের মধ্যে আপনারা আছেন। আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। তা দেখুন, আমি একটা কথা বলতে পারি যে আপনাদের যে সমস্যাগুলো তৈরি হয়েছে না, এই সমস্যা ধীরে ধীরে কাটবে। আপনাদের মনের মধ্যে অনেকেরই প্রশ্ন চিহ্ন তৈরি হয়েছে যে স্যার বা দাদা, আমাদের যখন সাড়ে সাতির ফেজ চলছিল সে সময় আমরা সমস্যার মধ্যেও না অনেকটাই বেটার ছিলাম, ভালো ছিলাম, কিন্তু এতটা মানসিক যন্ত্রণা, পেইন, স্ট্রেস এতটা ছিল না, এতটা নেগেটিভ ভাইবস আমাদের লাইফে ছিল না। তো যত সময় এগিয়ে যাচ্ছে ততই যেন সমস্যা আমাদের পিছু ছাড়ছে না। এইটা আপনাদের মধ্যে প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। তা দেখুন, আমি তো প্রত্যেকটা মাসেই আপনাদের রাশিফল প্রেডিকশান করছি। আপনারা আমার উপরে খুব ভরসা করেন, বিশ্বাস করেন, আর আপনারা আমাকে ভীষণ সাপোর্টও করেন। তা দেখুন, আমি একটা কথা বলি, আর আমি কিভাবে প্রেডিকশান করি সেটা আপনাদের কাছে নতুন করে বলবার কিছু নেই। আপনারা ভালো করেই জানেন যে আমি যেটা রিয়েল সেটাই বলবার চেষ্টা করি। সেটা যদি একটু কষ্টদায়ক হয় তবু আমি সেটা বলি। অনেকে আবার মনে করেন যে আমি কিছু একটু নেগেটিভ কথা বেশি বলি, কিন্তু এটা নেগেটিভ নয়, যেটা হওয়ার সেটাই হবে, ঠিক আছে। যদি পজিটিভ ভাইবস থাকে আমি অবশ্যই পজিটিভ কথা বলবো, আর যদি নেগেটিভ কিছু দেখি তাহলে তো আমাকে নেগেটিভ বলতেই হবে। তা না হলে তো মানে আপনাদের সঙ্গে তো ম্যাচ করবে না, তাই না? তো দেখুন, আপনাদের মনের মধ্যে একটা প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে যে আমাদের এই সমস্যা কন্টিনিউ কেন চলছে এবং সাড়ে সাতই চলে গেছে। ভালো কথা, তাহলে এখন তো একটু আমরা রিলিফ পাবো, কিন্তু সেই রিলিফের জায়গাটি কোথায়? আপনাদের মনের মধ্যে একটা প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। তা আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনাদের দেখুন, আমি প্রত্যেক মাসে বলছি যত দিন যাবে সমস্যা ধীরে ধীরে মিনিমাইজ হবে, কিন্তু সমস্যার মধ্যেও আর একটা যেন বাধা একটু আপনাদের লাইফে, মানে আপনারা যে পজিটিভ জায়গার দিকে আপনারা যাবেন, মানে আপনাদের রাস্তাটা, মানে জীবনের চলার রাস্তাটা মসৃণ হতে হতেই আর একটু যেন অমসৃণ হয়ে গেছে। সেইটার কারণটা কি জানেন? দেখুন, এই সময় আপনাদের রাশি সাপেক্ষে থার্ড হাউজে রেট্রোগেট বক্র শনি অবস্থান করে আছে মীন রাশিতে। ক্লিয়ার? এবার দেখুন, স্যাটার্ন যখন বক্রগতিতে আসে তখন তার গতিটা অনেকটাই কমে যায়। এমনি স্যাটার্ন মানে ধীর প্ল্যানেট, তার উপরে বক্রগতিতে আছে, রেট্রোগেট অবস্থায় আছে, তার মানে গতিটা একটু মানে মন্থর হয়ে যায়, মানে আগের যে গতি সেই গতির তুলনায় একটু কমে যায় এবং পৃথিবীর অনেকটা কাছে চলে আসে, যার কারণে মানুষের ওপর একটা নেগেটিভ ভাইবস বেশি মাত্রায় তৈরি করে দেয়। তার নেগেটিভ প্রভাবটা মানুষের জীবনে আসে, প্রত্যেকটা মানুষের ওপরে। আমরা অ্যাস্ট্রোলজার, আমাদেরকেও এই নেগেটিভ ভাইবস বহন করতে হয়, ঠিক আছে।
প্রত্যেকটা মানুষকে এই সময় শনির এই যে বক্রগতি রেট্রোগেট এর যে নেগেটিভ এফেক্টটা প্রত্যেকটা রাশির মানুষকে কম বেশি মাত্রায় নিতেই হচ্ছে তার নেগেটিভ এফেক্ট। এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। এবার দেখুন এই সময় আপনাদের এই যে আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, শুক্র কন্যা রাশিতে অবস্থান করছে এই সময়। তার মানে কন্যা রাশিতে যখন শুক্র অবস্থান করে তখন শুক্র কিন্তু নিচস্থ হয়ে যায়, তখন তার যে শুভত্ব সেই শুভত্বটা কিন্তু সে অতটা দিতে পারে না, ঠিক আছে। এবং এই শুক্রের উপরে রেট্রোগেট বক্র শনির একটা দৃষ্টি থাকবে, যার কারণে প্রত্যেকটা রাশির কম বেশি একটু নেগেটিভ ভাইবস এইগুলো কিন্তু তৈরি করছে বা করবে। এটা বুঝতে হবে। অনেকেই হয়তো বলছেন, আবার অনেকেই হয়তো ব্যাখ্যাটা করে বলছেন না। তবে আমি একটা কথা বলতে পারি, আপনাদের এই সমস্যার মধ্যেও আমি প্রেডিকশান একটু পরে করছি, আপনাদের এই সমস্যার মধ্যেও দেখবেন এই সময় আপনারা ভালো মানুষের সহচার্য পাবেন, ভালো মানুষের সঙ্গে আপনাদের ভালো কমিউনিকেশান যোগাযোগ হবে, যার কারণে দেখবেন আপনাদের সমস্যার এই যে বেড়াজালগুলো তৈরি হয়েছে দেখবেন তার একটা প্রতিবিধান আপনারা পেয়ে যাবেন সেই ভালো মানুষটির সহচার্যের জন্য। সেটা ভালো ধর্মগুরু হতে পারে, আধ্যাত্মিক গুরু হতে পারে, বা যে কোনো একটা ভালো মানুষের সহচার্যে আপনারা আসবেন, দেখবেন তাদের কাছ থেকে আপনারা অনেকটাই হেল্প পাবেন, সহযোগিতা পাবেন, যার কারণে দেখবেন আপনাদের লাইফের কিছু মোড় ঘুরে যেতে পারে। সেই মোড়টা কিন্তু পজিটিভ হবে, নট নেগেটিভ, ঠিক আছে। তাহলে আমি একটা পজিটিভ সাইন বললাম। আর একটা পজিটিভ সাইন আপনাদের এই সময় বলবো, সেটা হচ্ছে কি, আপনাদের অসমাপ্ত কাজ যেটা হয়তো অনেক দিন সেই সমস্যা আপনারা বয়ে নিয়ে চলছিলেন, হয়তো সেটা ল্যান্ড প্রপার্টি হতে পারে, স্থাবর ভূ সম্পত্তি হতে পারে, বা আইনি কোনো ঝুট ঝামেলা, হ্যাঁ, হয়তো কেস কোর্টে হয়তো মামলা কিছু চলছিল, বা হয়তো জমি সংক্রান্ত কিছু সমস্যা আপনাদের ছিল, ভূমি বাড়ি স্থাবর ভূ সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে, দেখবেন হয়তো সেই ল্যান্ড বা প্রপার্টি হয়তো আপনার নামে হয়তো নথিভুক্ত হচ্ছিল না, দেখবেন সেই সমস্যার একটা সমাধান ঘটবে। আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি, কিছু কিছু মকর রাশির এই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পেরেছেন। আর যারা এই মুহূর্তে পারেননি, আর একটু ওয়েট করুন। আপনারা যারা আইনি কিছু ঝুট ঝামেলা বা ল লিটিগেশনের মধ্যে, হ্যাঁ, বা ভূমি সংক্রান্ত ফ্ল্যাট বাড়ি ক্রয় বিক্রয়ের ব্যাপারে, স্থাবর ভূ সম্পত্তির ব্যাপারে যে একটা জটিলতা আপনাদের আছে, আপনারা কিন্তু সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। এই একটা পজিটিভ সাইন বললাম। আর একটা পজিটিভ সাইন, আপনারা দেখবেন এই সময় কেউ কেউ হয়তো আকস্মিকভাবে লটারি অথবা উত্তরাধিকার সূত্র থেকে কিছু প্রাপ্তি আপনাদের হবে, কিছু কিছু জাতক জাতিকাদের। আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, সকলের না, কিছু কিছু জাতক জাতিকারা আপনারা পাবেন। তাহলে এই একটা পজিটিভ ভাইবস আপনারা পাবেন, শুভত্ব। আর একটা কি, আপনাদের হেলথের যে ক্রাইসিসটা তৈরি হয়েছিল, এখনও সমস্যা আছে, কিন্তু অনেকেরই আছে, কিন্তু কেউ কেউ দেখবেন আপনাদের হেলথের জায়গাটি আগের থেকে অনেকটাই বেটারমেন্ট অবস্থায় আপনারা আছেন, বা আস্তে আস্তে আপনাদের এই সমস্যাগুলো মিনিমাইজ হচ্ছে। এটা একটা পজিটিভ ভাইবস, পজিটিভ সাইন। আর একটা পজিটিভ সাইন আমি বলবো, যাদের হয়তো সন্তান প্রাপ্তির ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হয়েছিল, ঠিক আছে, তাদের কিন্তু এই সময় সন্তান প্রাপ্তির ক্ষেত্রে তেমন একটা সমস্যা থাকবে না।
তাহলে আমি এগুলো কিন্তু পজিটিভ সাইন বললাম। এবার বাদবাকি সবগুলো নেগেটিভ সাইন বলবো। এটা আমি ইচ্ছা করে বলছি না, এটা আমি প্ল্যানেটের অবস্থান ধরেই বলবো। ঠিক আছে, আপনারা শুধু শুনবেন আর মিলাবেন, আর পরে কমেন্ট করে জানাবেন। আজকের প্রেডিকশানটা দেখুন, অন্য অন্য দিনের প্রেডিকশানের মতন একটু আজকের প্রেডিকশান আলাদা। দেখুন, এবার আমি সমস্যার কথাগুলো বলবো, কেন আপনাদের এত সমস্যাগুলো তৈরি হয়েছে শনির 7.5 চলে যাওয়ার পরেও। দেখুন, আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের রাশি সাপেক্ষে থার্ড হাউজে রেট্রোগেট বক্র শনি মীন রাশিতে অবস্থান করে আছে। তার মানে যখন স্যাটার্ন যখন রেট্রোগেট অবস্থায় আসে, তখন তো সে নেগেটিভ ভাইবস তো মানে আরও একটু বেশি মাত্রায় তৈরি করে দেয়, তাই তো? দেখবেন আপনাদের এই সময় এই যে ভাই বোনদের মধ্যে মানে একটা সম্পর্কের অবনতি, একটা ডিটাচমেন্ট, একটা মানসিক দূরত্ব, একটা মেন্টাল একটা আনস্যাটিসফ্যাকশান, এইগুলো কিন্তু তৈরি হচ্ছে। দেখবেন মানে ভাই বোনদের মধ্যে না একটা পারস্পরিক সেই মেলবন্ধন, ভালোবাসার সেই সম্প্রীতির বন্ধনটা থাকবে না। আপনাদের দেখবেন প্রতিবেশীর সঙ্গে একটা মানসিক দূরত্ব, একটা মানে সংঘাত, একটু শত্রুতা, এইগুলো কিন্তু বৃদ্ধি পাবে। আপনাদের এই সময় দেখবেন কিছু গুপ্ত শত্রু আপনাদেরকে সমস্যার মধ্যে ফেলে দেবার চেষ্টা করবে। আর আপনারা এতই সৎ, এতটাই অনেস্ট, এতটাই ধার্মিক, এতটাই মানে আপনাদের মধ্যে লয়ালিটি আছে না, যার কারণে আপনাদের অন্যের কাছে আপনারা একটা জিলেসি ফিল করে আপনাদের সাফল্যতা দেখে, যার কারণে আপনাদের একটু শত্রুতা বেশি তৈরি হয়। আর সৎ মানুষদের বন্ধু কম থাকে, ঠিক আছে, আর একটু শত্রু বেশি থাকে সৎ মানুষদের, যারা রিয়েল, এটা স্বাভাবিক। এবার দেখুন, আপনাদের এই সময় আর একটা জিনিস, আপনাদের এই সময় পারিবারিক, সাংসারিক, দাম্পত্য জীবনে একটা নেগেটিভ ভাইবস তৈরি করবে। তা এটা কি সকলের ক্ষেত্রে? না। মানে দেখা যাবে যে মকর রাশির যেসব জাতক জাতিকারা আপনারা আছেন, তার মধ্যে 30% দাম্পত্যদের মধ্যে একটা নেগেটিভ ভাইবস এত মাত্রায় তৈরি হয়েছে বা হচ্ছে যে তাদের সাংসারিক জীবনটা দুর্বিষহ হয়ে দাঁড়িয়েছে। তাদের মধ্যে একটা সংঘাত, মানসিক দূরত্ব, একটা ডিটাচমেন্ট, মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, এইগুলো তৈরি হয়েছে। হয়তো তৃতীয় কোনো ব্যক্তির অনুপ্রবেশের কারণে সাংসারিক জীবনটা হয়তো ভেঙে যাওয়ার উপক্রম তৈরি হয়েছে, বা কারুর ক্ষেত্রে হয়তো ডিভোর্সের একটা মানে জায়গায় কেউ পৌঁছে গেছে, অলরেডি ডিভোর্সের কেস বা মামলা কোর্টে চলছে অলরেডি। আবার হয়তো কেউ ভাবছেন যে সম্পর্কের জায়গাটি মানে শত কষ্ট হোক তবুও যেন একটু ধরে রাখা যায় কি না। কিন্তু আপনারা মানে কেউ হয়তো ভাবছেন যে হয়তো আর ধরে রাখা যাবে না, এরকম একটা ফাইনাল ডিসিশনের পর্যায়ে কেউ হয়তো চলে যেতে পারেন এই সময় একটা বিচ্ছেদের একটা জায়গায়, ঠিক আছে। আবার কেউ তো বিচ্ছেদ অলরেডি হয়ে গেছে। তাহলে এই নেগেটিভ ভাইবসটা কিন্তু 30 থেকে 35% যারা দাম্পত্য জীবনে আছেন আপনারা এটা কিন্তু ফেস করছেন। আর বাদবাকি যারা আছে তাদের মধ্যে অনেকেই ভালো আছে, তাদের সংসার জীবনে অতটা মানে স্বামী স্ত্রীর মধ্যে কলহ, বিবাদ, অশান্তি, মানসিক দূরত্ব এইগুলো কিন্তু নেই। তাদের মধ্যে সম্প্রীতি, ভালোবাসার বন্ধন অবশ্যই আছে। আবার দেখবেন সেই 70%-এর মধ্যে কিছু দাম্পতিদের মধ্যে একটা মানসিক দূরত্ব, ছোটোখাটো বিষয় নিয়ে একটু মান অভিমান, হ্যাঁ, বা হয়তো একটু সন্দেহের বাতাবরণ তৈরি হয়েছে। তা সেটা কিন্তু অতটা ভাইটাল নয়। তা আমি এইটুকু বলতে পারি, যাদের অল্প সমস্যা আছে তাদের কিন্তু এই সমস্যাটা আর বেশি দিন থাকবে না, নিশ্চয়ই আমি বোঝাতে পারলাম। আর যাদের সংসার জীবন ভেঙে গেছে তাদের তো অলরেডি ভেঙেই গেছে, সেটা তো আর নতুন কিছু করে বলার নেই, ঠিক আছে। আর যাদের একটু সমস্যা আছে, আপনাদের মধ্যে একটু মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স এইগুলো তৈরি হয়েছে, ছোটোখাটো একটু কলহ, বিবাদ, অশান্তি, হ্যাঁ, এই সমস্যা যাদের তৈরি হয়েছে তারা এই সমস্যা থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন, এটা আমি 100% বলতে পারি। এবার দেখুন,
আপনাদের এই সময় লাভ রিলেশনের ক্ষেত্রেও কিন্তু সমস্যা তৈরি হবে। দেখবেন এর মধ্যে তা সকলের না, কিছু কিছু। দেখুন আমরা যে প্রেডিকশানগুলো করি না, এই যে কথাগুলো বলি, তা সকলের ক্ষেত্রে কি এক হবে? কখনোই হবে না। কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে হবে, কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে হবে না। তার কারণ কি? মেটাল বাচ্চাট সকলের সমান নেই। আপনারা এটা বুঝে নেবেন। আমরা সব সময় না এইভাবে ব্যাখ্যা করে বলার থাকে না, কারণ অল্প টাইমের মধ্যে ভিডিও করতে হয় তো, তা আমরা অতটা বলতে পারি না। আমরা হয়তো সামগ্রিকভাবে বলে যাই, যার কারণে হয়তো কেউ কেউ একটা টেনশান করে যে বলছেন তাহলে মনে হয় সকলের ক্ষেত্রেই এক। না না না, কখনোই না, সকলের ক্ষেত্রে কখনোই হয় না। যাদের প্ল্যানেটগুলো খুব নেগেটিভ অবস্থায় থাকে তাদের নেগেটিভ ভাইবসগুলো বেশি মাত্রায় হয়, আর যাদের প্ল্যানেট মানে জন্মছকে যাদের বাচ্চাটা, হ্যাঁ, যাদের স্ট্রং থাকে, গ্রহগুলো ভালো অবস্থায় থাকে, তাদের নেগেটিভ ভাইবস অতটা হয় না। আবার কারুর ক্ষেত্রে মানে প্রবলেম বলতে গেলে তেমন একটা থাকেই না। ঠিক আছে, আমি নিশ্চয়ই বুঝিয়ে দিলাম যাতে আপনাদের মধ্যে কোনো কনফিউশন তৈরি না হয়। তো এবার দেখুন আপনাদের লাভ রিলেশনের ক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি হবে। কারুর ক্ষেত্রে ব্রেকআপ হয়ে যাবে, আবার কারুর ক্ষেত্রে নতুন সম্পর্ক তৈরি হবে। আপনাদের এই সময় ফিনান্সের জায়গাটি অতটা বেটার থাকবে না, আপনাদের এনহান্সের জায়গাটি অতটা ইমপ্রুভ করতে পারছেন না। ঠিক আছে, আর আপনাদের এই সময় কিছু অর্থহানি, অর্থনাশ হবে। তা কি সকলের হবে? না, কিছু কিছু জাতক জাতিকাদের হবে, আর কিছু কিছু জাতক জাতিকাদের হবে না। ঠিক আছে, আপনারা কিন্তু বুঝে নেবেন। আমি বারবার করে কিন্তু এইটা মানে বললে প্রেডিকশান করতে একটু মানে সমস্যা হয়। তা যে কথাগুলো বলবো আপনারা ভেবে নেবেন। কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে এই ইনসিডেন্ট হবে, আর কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে হবে না। আপনাদের এই সময় দেখবেন মাতা পিতার হেলথের জায়গা নিয়ে একটু টেনশনের মধ্যে থাকতে হবে। আপনাদের হেলথের জায়গা, শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। আপনাদের স্ত্রীর মানে আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, মানে বিশেষ করে যারা দাম্পত্য জীবনে আছেন, তাদের স্ত্রীর কিন্তু হেলথের জায়গাটি অতটা বেটার থাকবে না। আপনারা যারা মকর রাশির মানে জাতকেরা আছেন, ঠিক আছে, কিছু কিছু সমস্যা তৈরি করে দেবে। আপনাদের দেখবেন এই সময় হার্ট, সুগার, নার্ভ, জয়েন্ট পেন, আর্থারাইটিস, ঠিক আছে, তারপরে পেট সংক্রান্ত, লিভার সংক্রান্ত, অ্যাসিডিটি, ঠিক আছে, অ্যাসিডিটি, তারপরে এই পিত্ত সংক্রান্ত। তাই এই যে প্রবলেমগুলো বললাম, তা সকলের কি একরকম প্রবলেম হবে? না, এক একজনের এক এক রকমের প্রবলেম হবে। নিশ্চয়ই আমি বোঝাতে পারলাম। সকলের কি একসঙ্গে এতগুলো রোগ হবে? কখনোই না, এক একজনের এক একটা রোগ হবে। তা এই যে সমস্যাগুলো আছে, কারোর হয়তো দীর্ঘমেয়াদী ব্যাধি, ইনহেরিটেন্সদের ক্ষেত্রে একটু সমস্যা থাকবে। ঠিক আছে, তা এই যে আপনাদের হেলথের যে একটা ক্রাইসিস তৈরি হয়েছে না, আপনারা মানে কনফিডেন্সের সহিত আপনারা থাকুন। এই হেলথের সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। একটু সময় নেবে, কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন। ঠিক আছে, তা অক্টোবর, এই যে 15 অক্টোবর থেকে 15 নভেম্বর আপনাদের হেলথের জায়গাটিতে কিন্তু সমস্যা থাকবে, কিন্তু সমস্যা থেকে আপনারা পরে বেরিয়ে আসতে পারবেন। আর একটু ওয়েট করতে হবে। আমি তো বারবার করে বলছি, থার্ড হাউসে কে রয়েছে? রেট্রোগেট বক্র শনি। তার মানে স্যাটার্ন একটা প্ল্যানেটে কত বছর অবস্থান করে? 2.5 বছর। তাহলে এবার বুঝতে পারছেন তো, আপনাদের সমস্যা একটু লং থাকবে, কিন্তু সমস্যা থেকে আপনারা বেরিয়েও আসতে পারবেন। আবার এই সমস্যার মধ্যে আপনাদের লাইফে অনেক কিছু প্রাপ্তিও ঘটবে। আর এখানে বলবো শিক্ষার্থী বিদ্যার্থীদের ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হয়েছিল, তোমরা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে। আর উচ্চ শিক্ষার্থীদের ক্ষেত্রে একটু মানে যারা আপনারা ধরুন যারা মাস্টার্স করছেন, পিএইচডি করছেন, রিসার্চ ওরিয়েন্টালের মধ্যে আছেন, আপনাদের একটু সমস্যা তৈরি হয়েছে। তাই এই সমস্যাটা বেশি দিন থাকবে না। ঠিক আছে, এই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। আর এই সময় বিশেষ করে আর একটা জিনিস বলবো যে আপনাদের বিজনেসের জায়গাটি কিন্তু একটু সমস্যা তৈরি হয়েছে। তা আমি একটা কথা বলতে পারি, আপনাদের এই বিজনেসের জায়গাটিতে দেখবেন কিছু কিছু জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনারা কেউ কেউ হয়তো কিছুটা কর্মের জায়গাটি আপনাদের একটু ডেভেলপ করবে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, কিছু কিছু জাতক জাতিকাদের কর্মের জায়গাটি কিছুটা ডেভেলপ করবে। আর আপনাদের এই সময় কিন্তু কমিউনিকেশান, যোগাযোগ, সুযোগ সুবিধা কিন্তু আসবে। আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আরেকটা কথা আমি বলবো যে
আপনাদের এই সময় যারা একটু ঋণগ্রস্ত হয়ে গেছেন বা ধার দেনার মধ্যে পড়ে গেছেন, লোনের মধ্যে পড়ে গেছেন, তা আপনারা কিন্তু ধৈর্য হারাবেন না। আপনারা ধীরে ধীরে এই ঋণগ্রস্ত অবস্থায় যারা মানে পড়ে গেছেন বা ঋণগ্রস্ত হয়ে যারা আছেন, এই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন, কিন্তু একটু সময় লাগবে। তার কারণ কি? থার্ড হাউজে রেট্রোগেট বক্র শনি অবস্থান করে আছে। তার মানে থার্ড হাউজে যখন স্যাটার্ন অবস্থান করে থাকে না, তখন এই সংক্রান্ত সমস্যা তৈরি হয়। দেখবেন আপনাদের ভূমি বাড়ি ক্রয় বিক্রয়ের ব্যাপারে দেখবেন একটু সমস্যা তৈরি হচ্ছে। কেউ কেউ হয়তো বাড়ি জমি বিক্রি করতে পারছেন না, আবার কেউ কেউ হয়তো ক্রয় করতে পারছেন না। এই রকম একটা সমস্যা ডিস্টারবেন্স কিন্তু তৈরি হচ্ছে। দেখবেন আপনাদের মায়ের স্বাস্থ্যহানি, মানে একটু স্বাস্থ্যের একটু অবনতি তৈরি হয়েছে, কিন্তু আপনারা মানে ঘাবড়াবেন না। এই স্বাস্থ্য সংক্রান্ত যে সমস্যা তৈরি হয়েছে, এই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন, ঠিক আছে? কিন্তু আপনাদের এই সময় একটা মানসিক চাপ, এনজাইটি, হাইপোটেনশন এইগুলো কিন্তু থাকবে, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। মানসিক চাপ, অস্থিরতা, যন্ত্রণা এটা থাকবে। কারুর ক্ষেত্রে হয়তো একটু বেশি থাকবে, কারুর ক্ষেত্রে হয়তো একটু কম থাকবে, কিন্তু থাকবে। নিশ্চয়ই আমি বোঝাতে পারলাম। আর আপনাদের এই সময় সবথেকে আরেকটা পজিটিভ সাইন আমি বলতে ভুলে গেছি, আপনারা দেখবেন এই সময় অনেকটাই বাস্তববাদী হয়ে যাবেন। আপনারা অনেকটাই মানে মানে কি বলবো, অ্যাক্টিভ, পরাক্রম, এইটা কিন্তু আপনাদের মধ্যে তৈরি হবে। দেখবেন আপনাদের মধ্যে একটা সাহস, আত্মবিশ্বাস, কনফিডেন্স এইটা কিন্তু ফিরে আসবে, যার কারণে দেখবেন আপনারা কর্মের দিকে অনেকটাই এগিয়ে যেতে পারবেন। আর যারা বিশেষ করে কম্পিটিটর আছেন, আপনারা চাকরি বাকরির চেষ্টা করছেন, আপনারা চেষ্টাটা করুন। আপনাদের একটু সমস্যা থাকবে এই সময়, কিন্তু এই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। কর্মের জায়গাটিতে আপনাদের স্টেবিলিটি আসবে, আমি বারবার বলছি, কিন্তু ধৈর্যচ্যুত হলে হবে না, একটু সময় লাগবে। তার কারণ থার্ড হাউজে রেট্রোগেট বক্র শনি, তার পাশাপাশি রাহু কেতুর একটা নেগেটিভ ভাইবস তো আছেই, হ্যাঁ, তা কম বেশি। তা আপনাদের এই সময় একটু সমস্যা থাকবে, কিন্তু সমস্যাটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, সমস্যা আর বেশি দিন থাকছে না। আপনাদের জীবনে নতুন সূর্যোদয় হবেই, হবেই, আমি বারবার করে বলছি। এই দেখুন, আমি একটা কথা বলি, যাদের জীবনে বেশি সমস্যা তৈরি হয় না, আপনারা একটা কথা মনে রাখবেন, তার মানে আপনাদের সুদিন সামনে ওয়েট করছে, চলে আসবে। একটু ওয়েট করুন, ধৈর্য ধরুন, আপনারা সব সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। তা আমি মোটামুটি সব কথাই বললাম। তা আপনাদের বিজনেসের ক্ষেত্রে একটু মানে চাপ, একটু প্রেশার একটু থাকবে। তা আপনারা মানে ধৈর্যচ্যুত হবেন না, আপনারা কর্মটা করে যান। দেখবেন আপনাদের মধ্যে অনেকটা আত্মবিশ্বাস তৈরি হয়েছে, আপনাদেরকে কেউ টলাতে পারবে না। আমি বললাম তো, যারা আপনাদেরকে সমস্যায় ফেলে দিয়েছে, ধোঁকা দিয়েছে, যে মানুষটির জন্য আপনারা নিজের স্বার্থ দেখেননি, যার জন্য প্রচুর করেছেন, সেই মানুষগুলোই আপনাদেরকে ধোঁকা দিয়েছে, সরলতার সুযোগ নিয়ে আপনাদেরকে ঠকিয়েছে। আপনারা দেখবেন আপনারাই জিতবেন। হয়তো কেউ কেউ আক্ষেপ করছেন যে তারা তো এখন বেশ ভালো আছে, মজায় আছে, কিন্তু তাদের সেই ভালোটা বেশি দিন স্টে করবে না, লাস্টে আপনারাই জয়লাভ করবেন, আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। যারা আপনাদের সঙ্গে চিট করেছে, প্রতারণা করেছে, তাদের তাদের করুণ পরিণতি আপনারা দেখতে পাবেন স্বচক্ষে, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনাদের এই সময় যে ফাইন্যান্সের জায়গাটিতে যে সমস্যাগুলো তৈরি হয়েছে, আপনাদের কর্ম প্রফেশনের জায়গা, হ্যাঁ, দেখবেন ধীরে ধীরে ইমপ্রুভ হবে। তা সেই সময়টা আর বেশি দিন নেই, ঠিক আছে? আপনারা এই সময় একটু একটু আর তো মানে অনেক কষ্ট করেছেন, একদম নদীর মানে কূলে চলে এসছেন, ঠিক আছে? কূলে চলে এসছেন, মানে সমস্যার নদী, দীর্ঘ নদীপথ, সমস্যার দীর্ঘ নদীপথ অতিক্রান্ত করে আপনারা
কুলে চলে এসছেন, আর অল্প একটু সময় ওয়েট করুন, দেখবেন আপনাদের জীবনে যা কিছু আপনারা হারিয়েছিলেন সব কিছুই ফিরে পাবেন। আমি এটা দায়িত্ব নিয়ে বলি। দেখুন, আপনারা আমার ভিডিও তো প্রত্যেকটা মাসে দেখেন, আর আপনারা আমার কথা বিশ্বাস করেন, সাপোর্ট করেন। আমি যে কথাগুলো বললাম মিলাবেন, ঠিক আছে? আমি তো নেগেটিভ, মানে কেউ কেউ বলেন আমি একটু নেগেটিভ কথা বলি, কিন্তু তারা বুঝতে পারবে একটা সময় পর যে আমি নেগেটিভ বা পজিটিভ এই সব বলে কিছু হয় না, ঠিক আছে? যেটা যে ঘরে যে প্ল্যানেট অবস্থান করবে তার উপর ভিত্তি করে আমাদেরকে প্রেডিকশান করতে হয়। হয়তো কেউ কেউ হয়তো একটু ওপরে রং ছিটিয়ে যায়, তা আমি তো ওপর দিয়ে রং ছিটাতে পারি না, যেটা রিয়েল সেটাই বলবার চেষ্টা করি। তা যাই হোক, আমার প্রেডিকশানটি আপনাদের কতটা ভালো লাগলো, আপনাদের মানে এই যে সামনে যে দীপাবলির শুভেচ্ছা রইল। বড়দের প্রতি আমার শতকোটি প্রণাম, ছোটদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল। তা মকর রাশির জাতক জাতিকাদের আজকে আমি একটা বিশেষ টিপস দেব, সেটা হচ্ছে হেলথ। আমি বেশ কিছু মকর রাশির জাতক জাতিকারা আমার চেম্বারে, আমার বাড়িতে দেখাতে এসছিলেন, তো তাদেরকে আমি এই টিপসটা দিয়েছিলাম। তারাই আমাকে ফোন করে, এবং সেকেন্ড যখন ভিজিটিং আওয়ার হয়, দ্বিতীয়বার এসে আমাকে বলেছিলেন যে স্যার আপনার এই টিপসটা ফলো করে আমরা খুব ভালো আছি। আবার অনেকে কমেন্ট করেও জানিয়েছেন। আপনাদের যাদের দেখবেন আপনাদের এই সময় রাতে ঘুমের প্রবলেম, ঘুম আসতে চাইছে না, আপনারা কি করবেন, এই স্নানটি করুন। আপনারা 1 সপ্তাহ বাদে আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা কেমন আছেন। যাদের ঘুমের সমস্যা বিশেষ করে, আপনারা প্রত্যেক দিন যেমন স্নান করেন, আপনারা ফাইনাল স্নানটা করে আপনারা কি করবেন, একটা ছোট বালতি বা বড় মগে 1 মগ বা হাফ বালতি জল ভরে নেবেন। সেই জলের মধ্যে সামান্য একটু গঙ্গা জল, সামান্য একটু গুঁড়ো হলুদ, সামান্য একটু কালো তিল, আর কর্পূর, যেটা মিষ্টির দানার মতন, সেই কর্পূরটা কিনে নিয়ে আসবেন। মোম কর্পূরটা একদমই ব্যবহার করবেন না, ওটাকে ডাস্ট করে নেবেন। সামান্য একটু কর্পূরের গুঁড়ো, সামান্য একটু ফিটকারির গুঁড়ো, আর একটু গুঁড়ো হলুদ ওই জলের সঙ্গে মিশিয়ে আপনাদের যখন ফাইনাল স্নানটা হয়ে যাবে, উত্তর দিকে মুখ করে অথবা পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে আপনারা মাথার ওপরে জলটা ঢেলে দেবেন, যাতে মাথা এবং পুরো দেহটা, গাটা ভিজে যায়। তারপরে আপনারা গামছা দিয়ে গাটা, মাথাটা মুছে বেডরুমে চলে আসবেন। ওর পরে কিন্তু আর মাথায় বা গায়ে জল ঢালবেন না। আপনারা এই স্নানটি করুন, 1 সপ্তাহ বাদে আমাকে ফোন করে জানাবেন যে স্যার বা ভাই বা দাদা আমরা কেমন আছি, জানাবেন। তাহলে যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন। তাহলে ঈশ্বরের কাছে আমি এটাই প্রার্থনা করি। তাহলে আজ আসি, নমস্কার, জয় মা তারা।